বিশৃঙ্খলা করিনি, কিন্তু আমাদের মারামারিও করিনি। ভিতর থেকে ধরে ধরে এমনভাবে পিটানো হয়েছে, কোনো ধুলাই দিয়ে আছে। দেখেন আমার এখানে পরীক্ষা দেবো কেন আমি জানি না। রাষ্ট্রের কাছে আমি এই বিচার শুধু আল্লাহর কাছে দিতে চাই। রাষ্ট্র আমার দায়িত্ব নিক, আমরা কিছুই করতে চাই না, আমাদের পড়ালেখা করার দরকার নাই। এই একটা কথাই বলতে চাই যে আমি শুধু আল্লাহর কাছে বিচার দিলাম, তাদের বিচার যেন আল্লাহ করে। তাদের সন্তান আছে, ভাই বোন আছে, তাদেরকে যদি তারা এইভাবে পিটাইতে পারতো, কিন্তু আমাদের এইভাবে পিটাইতে পারতো না, কিন্তু আমাদেরকে কেন পিটাইলো? আমি আল্লাহর কাছে শুধু বিচার দিলাম। এই পাপ আমরা তো আর জন্মগ্রহণ করিনি ইচ্ছাকৃত, আমাদের এই দেশে জন্মগ্রহণ করানো হয়েছে, আর পড়ালেখা করেছি ভালো হওয়ার জন্য। আমরা যদি চোর ডাকাত টিকটকার হতাম তাহলে তো আর এই অবস্থা হতো না। আমরা একটু ভালো মানুষ হতে চেয়েছি, ফার্স্ট ক্লাস সিটিজেন হতে চেয়েছি। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবো, পরিবারের স্বপ্ন ছিল, সবার স্বপ্ন ছিল। এই দেশে জন্মগ্রহণ করা পাপ হয়েছে ভাই। এই রাষ্ট্র আমার দায়িত্ব নিতে পারেনি, আমরা শুধু মায়ের খেয়েও প্রতিবাদ। এর কোনো বিচার নাই। আমাদের যা ছাত্র প্রতিনিধি আছে, উপদেষ্টা মণ্ডলী আছে, সবসময় তারা আমাদেরকে ছাত্রদের লাশের উপর বা রক্তের উপর ভরকে ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় চলে যাওয়ার পর আমাদের নিয়ে তাদের আর কোনো মাথা ব্যথা থাকে না। আজ কয়েকটা দিন আমরা যে রাস্তায় ঘোরাঘুরি করি, পড়ালেখা বাদ দিয়ে, আমাদেরও তো পড়া টেবিলে পড়তে ইচ্ছা করে। আমরা তো দুর্নীতির জন্য এখানে আসিনি, আমরা তো পড়ালেখা করতে চাওয়ার জন্য আমরা সময় চাইতে এসেছি। সেই সময়টা কেন আমাদের দেওয়া হচ্ছে না? আর আমাদেরকে কেন বারবার ভুক্তভোগী সমস্যা কোথায়? এই সমস্যাটা কেন শুধু আমাদের ক্ষেত্রেই কেন করা হচ্ছে? তাদের স্বপ্ন পূরণ করতে আমরা সাধুবাদ জানাই, 1 বছরের বিশেষ শেষ করুক, সাধুবাদ জানাই। কিন্তু বারবার কেন শুধু আমাদের আগের বিশেষ তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আমাদের পরের বিশেষ তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আমাদের সুযোগটা কেড়ে নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে? কেন? আমরা কি মানুষ না? আমি আল্লাহর কাছে বিচার দিলাম, এই বিচারটা যেন আল্লাহ যথাযথ করেন। যারা ক্ষমতাসীন আছেন এবং আমাদেরকে পিটানো হয়েছে, এই বিচার আমি আল্লাহর কাছে দিলাম, আর কারোর কাছে দিতে চাই না। অবশ্যই আমার কথা ভাই নামটা আচ্ছা ভাই, একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে এর আগেও পিএসসির বিভিন্ন বিতর্কিত কার্যকলাপের জন্য পিএসসি সংস্কারের দাবি তোলা হয়েছিল। আপনাদের সঙ্গে এই কর্মকাণ্ডের পরে আসলে আপনারাও কি একই দাবি তুলবেন কিনা? ভাই এখানে আমার কি কথা? আমরা সংস্কারের সব বিষয়ে অবগত না। কিছু কিছু সংস্কারের বিষয়ে পিএসসি অলরেডি উদ্যোগ নিয়েছেন। আর লাস্ট মনে একটা বিষয় আছে, কেসের যে বিধি, নন কাটার বিধি, এটার সাথে আমরা একমত পোষণ করি ভাই। এটা আমরা যারা চাকরি প্রত্যাশী সবাই এই বিষয়ে সবাই একমত। এটা যার মোটামুটি মাথায় কিছুটা ঝিলো আছে সে সবাই বলবে এটা যে আমাদের যে দেশের যে নন কাটার বিধি, এটা বাতিল আমরাও চাই ভাই। কিন্তু এটা তখন আমাদের মাথায় ঘুরে না, আমরা তো পাগল হয়ে আছে। আমাদের পরীক্ষা 20 দিন পরে, আমার স্বপ্ন তো চলে যাচ্ছে ভাই। আমি 1.5 বছর ধরে 2 বছর ধরে পরিশ্রম করে এই স্বপ্নটাকে আঁকড়ায় ধরছি। হ্যাঁ, কিন্তু এই দেশ আমার সাথে জুলুম করতেছে। এই দেশের সরকার এমন এক স্বৈরাচারকে বসিয়েছেন যার কাছে তার ব্যক্তিগত স্বপ্ন ইম্পর্টেন্ট। উনি যেখানে যান ওনার যেটা স্বপ্ন সেটাই হইতে হবে। উনি যেখানে যাবেন ওনার যেটা স্বপ্ন সেটাই হইতে হবে। ওনার স্বপ্নের কাছে আমাদের 4-5 হাজার ছেলের স্বপ্ন কিছুই না। আমার স্বপ্ন এখানে এখন আমার স্বপ্নকে হত্যা করে ওনার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমাদের আরেকটা উদ্যোগের বিষয় আছে। উনি যে কন্ট্রাক্ট বিসিএসটা দিচ্ছেন, এটা তো নির্বাচনকালীন বছর, আপনারা তো জানেন নির্বাচনকালীন বছরে দেশের পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে। উনি এই কনসিডারেশনটা রেখে উনি এই বছর চ্যালেঞ্জটা না নিয়ে ইভেন দুইটা ব্যাচকে একসাথে নিতে পারেন, কিন্তু উনি কোনোভাবে কোনো কথা শুনতেছেন না। উনি বারবার আমাদেরকে পিটাচ্ছেন। আচ্ছা যাই হোক, আমরা 20 তারিখ পর্যন্ত ওনার বারবার মার খাবো। আর আমরা এখানে অবস্থান করতেছি, আপনারা আশা করি আমাদের খোঁজখবর রাখবেন। আমরা যতক্ষণ পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ধরনের কোনো অ্যাটেনশন না পাচ্ছি, সরকারের উপদেষ্টা মহল থেকে আমাদের সাথে কেউ যোগাযোগ না করতেছেন, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই ডাকসু ভবনের সামনে বসে আছি। এই ডাকসু আমাদের এখন একমাত্র ছাত্র সংগঠনের একটা সংগঠন, আর কোনো এই ধরনের কোনো ভবনও নাই যেখানে কোনো ছাত্রদের সংগঠন নিয়ে কথা বলে। বাংলাদেশের ছাত্রদের বিভিন্ন ধরনের দল আছে, তারা নেতাদের পিছনে থাকে। তো আমরা দেখি কয়েকদিন এখানে চেষ্টা করি, যদি না পারি শেষমেশ কোনো একটা দলে হয়ে যোগ দিয়ে কোনো নেতার পিছনে ঘুরবো। এই আমাদের দেশে এটা চাই আমাদের কাছ থেকে। পড়াশোনা করে আমরা যে খুব মেধাবী হবো বা দেশকে সার্ভিস দেবো, এটার জন্য আসলে আমাদের জন্য ওই সুযোগটা নেই, সুযোগটা আমাদের জন্য রাখা হচ্ছে না। আপনারা আশা করি আমাদের সাথে পরবর্তী যে কোনো কর্মসূচিতে আমাদের সাথে থাকবেন ভাই। ধন্যবাদ।